शबाहत लेके आया हूँ तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ हकीकत इसको तू कर दे मैं तो सूरत लेके आया हूँ हकीकत इसको तू कर दी मैं तो सूरत लेके आया हूँ। सुंदर एक गाड़ीते করে আসছে তো গাড়ি দেখলে বোঝা যায় যে এটা ধনী বাড়িটা পাঁচতলা সুন্দর দেখলে বোঝা যায় লোকটা ধন আছে গায়ের সুন্দর কাপড় দেখলে বোঝা যায় তার গায়ে ব্র্যান্ডের কাপড় আছে কাপড় দেখলে বোঝা যায় পকেটের অবস্থা কি ঠিক না ময়দানে মাহশারে বান্দাদের হাতের দিকে তাকাইলে বোঝা যাবে কে জান্নাত পাওয়ার উপযুক্ত ধনী আর কে নিঃস্ব দোজখে যাবে দেখলেই বোঝা যাবে বাম পাশে দাঁড়াবে বাম হাতে আমলনামা হবে দেখলে বোঝা যাবে এটা জাহান্নামী ডান হাতে আমলনামা আছে দেখলেই বোঝা যায় জান্নাতি ধনী মানুষ আরশের নিচে দাঁড়াইছে দেখলেই বোঝা যাবে যে এটা ফেরদাউস পাওয়ার উপযুক্ত আল্লাহু আকবার এই যে আখিরাতের কবরের সম্মান আখিরাতের সম্মান এটা নিশ্চিত হয় টাকা দিয়া না ইবাদত দিয়া জোরে বলেন আরো জোরে করে বলেন ইবাদতের কারণে ইবাদত তো মানুষ সৃষ্টির উদ্দেশ্যই ইবাদত মানুষ ইবাদত করবে ইবাদতের কারণেই জান্নাতে যাবে ইবাদত না হইলে দোজখে যাবে আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाका अपनी फितरत में न नारी है न नूरी ইবাদতের কারণে মানুষের সম্মান এত যে আগুনের তৈরি জিনেরও অত সম্মান নাই নূরের তৈরি ফিরিস্তারও অত সম্মান নাই আমলের কারণে ইবাদতের কারণে মানুষের সম্মান যত উঁচু আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার ইবাদত দিয়া যারা ইবাদত করে নবী বলছে এরা চালাক গরমের ভিতরে ওয়াজ আইছেন আপনারা চালাক সুবহানাল্লাহ বলতেছেন আপনারা চালাক সেজদা দিছেন আপনারা চালাক যারা আরাম করতেছেন নবীজির ভাষ্য মতে যারা আখিরাতের অর্জন করে না তারা বোকা আল্লাহর রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত চালাক চতুর হলো তারা যারা মৃত্যুর পরে সহায় সম্বল জোগাড় করে ইবাদতের মাধ্যমে আর বেকুব হইল যারা খালি আশা করে কিন্তু আশা বাস্তবায়নের কাম করে না মনে মনে খালি মন কলা খায় মনে মনে মন কলা বুঝেন হ্যাঁ মেহনত নাই কিন্তু মন কলা খায় আমি জান্নাতে যাবো না কি চাই এগুলা আসলে বোকা কিন্তু আমাদের দুনিয়ার সাধারণ হালত হইল যে ইবাদত করে হেরে মনে করে বেক করে ঠিক না হ্যাঁ চিল্লায় গেছে সালে গেছে তো কাম কাজ নাই তো ঘুরতেছে পীরের দরবারে বসে রয়েছে নেক সান্নিধ্যে বসে রয়েছে আকাইমা তো বইয়া রয়েছে আর কি টাকার পিছনে দৌড়াইতেছে হ্যাঁ চালাক ওয়াইস দেখো না ছেলেটা কত চালাক অল্প দিনেই 3 তলা বিল্ডিং করে আনেছে 2 বছর হইল বিদেশ গেছে দেখছস বাড়িতে প্রাসাদ তুলে লাইছে চালাক আছে এটা চালাক না
চালাক হলো সে যার আখিরাত নিশ্চিত হয়ে গেছে। আখিরাত নিশ্চিত করার সহজ সহজ কিছু সময় আছে, যে সময়গুলোতে অল্প মেহনতে আখিরাত নিশ্চিত করা যায়। সেই সময়গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো শাহরুর রমাদান, যেটা গেল রোজার মাস। এটা হলো আখিরাত কামাইয়ের শ্রেষ্ঠ সময়। নবী বলে এই সময় পায়া যারা জান্নাত কনফার্ম করতে পারে নাই, ওদের উপরে ধ্বংস। জিবরাইল বদদুয়া করছে, আমি আমিন কইছি, নবীজি বললেন। কারণ তখন নফল করলে ফরজের সওয়াব পাইছে, ফরজ করলে 70 গুণ বেশি সওয়াব পাইছে। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা 2 দিন পরে শুরু হইব, জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন হলো সংক্ষিপ্ত মেহনতের মাধ্যমে ইবাদত কইরা, অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত ও আখিরাত নিশ্চিত করার একটা মৌসুম। জিলহজ মাসের 10 তারিখ অনেক দাম। জিলহজ মাসের 10টা দিন, 10টা রাত অনেক দাম। এই 10 রাতের কসম সূরাতুল ফজরে আল্লাহ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। 10টা রাত আইতেছে সামনে, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা রাত্রি সম্মানিত রাত্রি, এর কসম সূরাতুল ফজরে আল্লাহ পাক করেছেন। দিনগুলা এমন দামি, একদিন ইবাদত করলে 1 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, হ্যাঁ, 10টা দিনের মূল্য হলো 10টা বছরের মতো, আর 10টা রাতের মূল্য হলো 10টা লাইলাতুল কদরের মতন। হাদিসে আছে 10টা রাত নিশ্চিত 10টা লাইলাতুল কদরের মতো দামি। এই কারণে এই রাতের কসম আল্লাহ কোরআন শরীফে বলেছে। এই সম্মানিত সময় যেটা আসতেছে, এই সময়ে অল্প মেহনতে আল্লাহরে খুশি করে ফেলানো। কিছু মানুষ তো মালদার, যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে। যেদিন ফেরত আইব রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে, এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ্জ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লয়া বাইতেইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। ওরা একদল ওখানে আছে, আমরাও যেন ওদের মতন একটা ভাব ধরতে পারি। সারা দুনিয়ার মুসলমানরা যেন কাবার মেহমানদের মতো একটা ভাব ধরতে পারে। এজন্য এই 10 দিনে আলাদা কিছু ইবাদত আল্লাহ মুসলমানদেরকে দান করেছে, যে ইবাদতগুলো অন্য মাসের অন্য সময়ে করার কোনো রাস্তা নাই। যেমন 1 তারিখ শুরু হওয়ার আগে, তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো, চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সেরে ফেলা। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নেই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন এই কাটাকাটি থেকে নিজেকে বিরত রাখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয়, 10 তারিখে কোরবানি নাও যদি সে দিতে পারে,
মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কুরবানি দেওয়ার টেহা নাই, সবাই কি আর কুরবানি দেয়? কুরবানির আমল আসতেছে 10, 11, 12, 3 দিন কুরবানি করবে, টাকা পয়সা নাই তো কুরবানি দেওয়ার মতো অর্থ তার নাই। তাহলে তুমি এখন থেকে রেডি হও, এই কাটাকাটি কইরা এই 10 দিন ছাটাছাটি কাটাকাটি মুক্ত জীবন লও, সুন্নাহ এটার উপরে আমল করো। গরিব তুমি, কিন্তু একদিক দিয়ে কোরবানি অনুষ্ঠিত হবে, আর একদিক দিয়ে কোরবানি না কইরাও তুমি গরিবের আমল নামায় কোরবানির সব উঠায় দেওয়া হবে। মজার না? টাকা পয়সা নাই তাও কোরবানির সব জমা। মনে মনে ভাবতে পারেন ধনীরা তো কোরবানি দিয়া কোরবানি পাইলো, আবার হেরাও যদি এই কাম করে তাহলে তাদের ডবল কোরবানির সব হয়ে গেল। আসলে বিষয়টা হলো কোরবানির সব না, খালি হযরত থানভী বলেছেন আসলে বিষয়টা হলো আল্লাহর প্রিয়দের রং ধারণ করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যে হাজিরা আদায় করতেছে, তাদের সাথে ঘরে বসে বসে নিজের রংকে একটু মিলানোর মেহনত করা। কারণ হাজি যারা হজে গেছে এহরাম কইরা, এরা মক্কায় যে আর এহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোঁফ কাটতে পারবো না, কুরবানি দিয়া তারপরে মাথা চাষিব। এমনকি সুগন্ধি সাবানও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না। এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যে আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বেড ধরে ফেলাও। চুল কাটলা না, গোঁফ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নেই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজের একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলো। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজের রঙিন বানাইলাম। তুমি আমার রং কবুল কইরা তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায় দাও। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশিকদের ভাব ধরছি তো। এই আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, নাবালেগদেরকেও করানোর আদত করা। মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ ওঠার আগে কুঙ্গুলি কাটতে দিবে, ছাড়তে দিবে, আর বলবে বাবা আমরা হাজিদের রং ধর্ম 10 দিন শিখাইব। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার অঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করো। কারণ আশেকদের একটু ভাব ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না।
तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत इस पर तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ, हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশিকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা। এই 9 দিন লাগাতার রোজা, 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাজ। আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, জেলখানায় লাগাতার 9 রোজা রাখছে একবারে। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই, আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে না, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে করার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নেই, হজের সফরে থাকি, তো সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। কিন্তু জেলখানায় তার কোনো কাম নাই, হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজার সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছে। আপনারা যারা ঘরে থাকেন, হজরে আছেন, আপনারা যারা সফরে নাই ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলেন। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইক বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রেখে এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজা রেখে ফেলেন। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। রোজার মাসে লাইলাতুল কদর খুঁজেছেন, কিন্তু সেটা বেজর রাতে খুঁজে বেড়াইছেন। আর রাসূল এখানে নিশ্চিত করে বলে যে জিলহজের এই 10 রাত, যেটা এই 10 রাত লাইলাতুল কদরের মতন। আল্লাহু আকবার কাবীর, এই লাইলাতুল কদরের মতন। এই কারণে সাহাবায়ে কেরাম এই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। সালাফ খালাফ বুজুর্গরা এই 10 দিনকে ইবাদতের জন্য অক্ষ করে। আর আমগর অবস্থা উল্টা, গরু কিনতে যায় নামাজ বাদ দিয়ে হাটে ঘুরে। কুরবানির ঈদের গরু কিনতে গেছে, কি এক কাম করতে গেছে, এক কাম করতে যায় ফরজ নামাজ পর্যন্ত কাজা করেছে, সুন্নত আমল করতে যায় ফরজ ছাড়ছে। ইবাদত বন্দেগী যেটা গুরুত্বপূর্ণ সেটা ছেড়ে দিছে। কিন্তু সাহাবীদের আমল হলো এই 10 দিন নবীর তালিম মতো সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। 9 দিন পারলে রোজা রেখে লাইবেন, যদি 9 দিন না পারেন
তাইলে আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজাটা এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যায়। আগামী সামনে বছর যত গুনাহ করবেন সেটাও মাফ কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজার ইহা মদ খাওয়া শুরু করে দিল। আর আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকের তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয় তাইলে ওয়াজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তাকবীর পড়ে পড়ে হাজিরা যে তাকবীর পড়তেছে বাইতুল্লাহতে ওদের লগে তাকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, আল হাজ্জু ইয়ানি রাফউস সাউতি বিতালবিয়া, আল্লাহর নাম লয়া হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়ে তারা আইয়ামুত তাশরীকের তাকবীর পড়বে। আর বালেগা মহিলা যারা তারাও তাকবীর পড়বে, কিন্তু ছোট আওয়াজে পড়বে। শুধুই মাত্র 5 বেলার নামাজের পরে তাকবীর সাহাবীরা পড়ে নাই। এই আইয়ামুত তাশরীকের এই 5 দিন মদিনা মক্কার বাজারে গেলে অন্য আওয়াজ পাওয়া যাইতো না, আওয়াজ পাওয়া যাইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ বাজারে গেলেও সাহাবীদের কণ্ঠে উচ্চারিত হতে দেখা যেত। অর্থাৎ মুসলিম সমাজে, মুসলমানের রাস্তায়, মুসলমানের বাজারে আইয়ামুত তাশরীকের তাকবীরের আওয়াজ ঘোরাফেরা করত। আমাদের সমাজে তাকবীরের আওয়াজ নাই, নাস্তিকের আওয়াজ ঘোরাফেরা করে। বরঞ্চ আযানের তাকবীরকে বন্ধ করার জন্য একদল নাস্তিক আযানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেও তুলনা করেছে। নাউযুবিল্লাহ। অথচ যদি কেউ আল্লাহর বরত্ব বেশি বলে, অর্থাৎ আল্লাহু আকবার এটা যদি কেউ বেশি বলে, হাকিমুল উম্মত থানবী বলেছেন যারা আল্লাহু আকবার জবানে বেশি বলে এরা মুওয়াহহিদ আলিশান দরজার তাওহীদবাদী হয়। এরা এদের গর্দান দুনিয়ার কারোর কাছে কখনো নত করে না। দেখেন না ফিলিস্তিনিরা, ওরা ইসরায়েলের কাছে মাথা নত করে না, মরে কিন্তু ওদের গর্দান নত হয় না, কারণ ওরা তাকবীরওয়ালা। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর আমরা হলো মার খাওয়ালা, আর ওরা হলো তাকবীরওয়ালা। মুসলমান মুমিন হবে তাকবীরওয়ালা। জোরে তাকবীর উচ্চারণ করার ক্ষমতাও নাই, শিক্ষাও নাই। এমনকি আইয়ামুত তাশরীকের তাকবীরের পরীক্ষা যদি নেন, আপনারা যেহেতু উজানির অলি বুজুর্গদের মেহনতের জমিনের সন্তান, আপনাদের হিসাবটা ভিন্ন, কিন্তু বাংলাদেশে সব জায়গায় একুরেট পরীক্ষা নিলে আইয়ামুত তাশরীকের তাকবীর বলতে পারে। আমার তো মনে হয় এমন মুসলমান শুদ্ধ করে তাকবীর দিতে পারে, এই 20% বের করা কঠিন হয়ে যাবে। শুধু নামাজি ছাড়া
বেনামাজি হলে তো কলমাই জানেন না। কি 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 ঠিক আস্তে করে কোন ঠিক কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আমি জানি না যুব সমাজ তোমরা যারা আছো তোমাদেরও তকবীর ঠিকঠাক মতো হয় কি হয় না, তা আমি তোমাদের শরম দিতে চাই না, তবে ওয়াদা করাইতে চাই ভালো করে আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বা, এক ওয়াক্ত যেন তাকবীর কাজা না হয় ইনশাআল্লাহ। বলো করে করে, তাহলে আমার সাথে তাকবীরটা বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো আস্তে করে কও, আরো আস্তে করে কও, জোরে করে বলেন যাতে পাশের লোকের তাকবীর ঠিক হয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর সাথে জোরে পারেন, এর সাথে জোরে পারেন না? হ্যাঁ, তাহলে এর সাথে জোরে করে সুন্দর করে পড়েন। আপনার পড়ার কারণে ছোট বাচ্চা যারা আপনার ডানে বামে বসে আছে ওদের তাকবীর সহিহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়েক মিনিটের জন্য নুরানিতে ভর্তি হলেন তাই কি ঠিক না? কয়েক মিনিটের জন্য একটু নুরানিতে ভর্তি হয়ে যান। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা পড়বেন এই তাকবীরের সাথে কিন্তু একটা প্রেমের ইতিহাস লুকায় রয়েছে, অর্থাৎ খলিলুল্লাহর প্রেম, জবিহুল্লাহর প্রেম, মা হাজেরার প্রেমের ইতিহাস এর ভেতরে লুকায় রয়েছে। আল্লাহরে যে নিজের সন্তানের চাইতেও ভালোবাসতে হয় সেই ইতিহাসের সাথে তাকবীরের সম্পর্ক আছে। আল্লাহরে যে নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসতে হয় সে প্রেমের ইতিহাসের সম্পর্ক আছে। কারণ প্রেমিক না হইলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। খলিলুল্লাহ আল্লাহর প্রেমে পড়ে গেলেন। প্রেমিক যখন হয়ে গেল খলিলুল্লাহ, আল্লাহ খলিলের প্রেমে পড়ে গেল। এবার আল্লাহর খলিলকে যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ আল্লাহর প্রেম প্রকাশ করে খলিলকে জান্নাতের পোশাক পরায়া আগুনের ভেতরেও নিরাপত্তা দিয়ে দিল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। খলিলুল্লাহকে আগুন থেকে নিরাপদে বাইর করে নিয়ে আস, এটা প্রেমের কারণে করেছি। ইব্রাহিমের হৃদয়ে আল্লাহর প্রেম। আল্লাহ যে ইব্রাহিমকে আগুন থেকে নিরাপদে বাইর করে আনলো, আগুনের ভিতরে ইব্রাহিমকে রিজিক খাওয়াইলো নমরুদের আগুনে। আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাইলো। আগুনের ভেতর থেকে নিরাপদে যে খলিল বাইর করে আনলো, কি লেগে বাইর করে আনছে এটা যদি কিয়ামত পর্যন্ত মানুষের প্রশ্ন থেকে যায় তাইলে তো মানুষ এই প্রশ্নের উত্তর একা একা পাবে না। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম যে এই পুরস্কার পাওয়ার উপযুক্ত খলিল, এটা সারা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য কাহিনী ঘটায় দিলেন। ইব্রাহিমকে হিজরত করায় ইরাক থেকে
সুদূর ফিলিস্তিন পর্যন্ত নিয়ে আসলেন। এখান থেকে আবার ইব্রাহিমকে এক সন্তান, এক বিবিরে বনবাসে দিয়া মক্কা আবাদের জন্য মক্কায় পাঠায়া দিলেন। ইতিহাসের পেছনে মূল রহস্য হলো ইব্রাহিম যে কিরকম আল্লাহরে ভালোবাসে, কেন যে তাকে আগুন থেকে বের করা হলো নিরাপদে, এটা ইব্রাহিমের সন্তানদেরকে শেখানো হবে। এটা হলো রহস্য। ইব্রাহিম তো চলে আসছেন হিজরত করে ফিলিস্তিনে। আজব হালাত, দুই বিবি, এক বিবি রওনা দিছে হযরত সারা, আর এক বিবি রাস্তায় জালিম রাজার কাছ থেকে হাদিয়া পাইছে। হাজার বিবি হাজারা দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো ছেলে সন্তান হয় না। কতদিন হয় না? কারণ ছেলে সন্তান দেনেওয়ালাকে আওয়াজ করে জোরে চিল্লে বলেন দেখে। ইব্রাহিম দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। কতদিন? 90 ঊর্ধ্ব বয়স পর্যন্ত। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে লিখেছেন 90 এর ঊর্ধ্বে বয়স, অর্থাৎ 92-98 বছর বয়স হযরত ইব্রাহিমের হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই। 90 বছরের বৃদ্ধ, এখন মোটামুটি নিরাশ পজিশন, শেষ। এখন কবরে যাওয়ার পালা, আর কোনো বাচ্চা কাচ্চা হবে না। যখন নিরাশ হয়ে গেছে বার্ধক্যের আঘাতে, আল্লাহ তাআলা এই বুড়া ইব্রাহিমরে একটা বাচ্চা না, পরপর 2টা পুত্র সন্তান দান করলেন। আল্লাহু আকবার। বুড়া বয়সে সন্তান পায় ইব্রাহিম এবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। ওই মহান মালিকের প্রশংসা, যিনি বুড়া ইব্রাহিমরে ইসমাইল দিছে, ইসহাক দিছে। বুড়া বয়সে বাবা খলিলের 2টা সন্তান হয়ে গেল, ইসমাইল, ইসহাক। এখন বুড়া বয়সে সন্তান পায়, খালি সন্তান রে সময় আল্লাহ কয় সন্তান রেখে আমার চেয়ে বেশি ভালোবাসিস না, এ সন্তান কাছে রাখা যাবে না। বড় সন্তানের প্রতি বাবার মায়া বেশি হয়, যাও এটারে বনবাস দিয়া আসো মক্কায়। এখানে কাছে রাখতে পারবে না। এই সন্তান তো দেখি তোমার আমার প্রেমের মাঝখানে বাধা হয়ে গেছে গা। আমি তোমার খালি বন্ধু আর তুমি আমার বন্ধু, এই বন্ধুত্বের মাঝখানে দেয়াল হয়ে গেল। ইসমাইল, সরাও এটাকে, যাও দিয়ে আসো মরুপ্রান্তর, যেখানে ধুধু সাহারা, কোনো গাছপালাও নাই, পাহাড়ের চিপায় অবস্থিত এক মরুপ্রান্তর মক্কা নগর, ওইখানে যাও দিয়ে আসো। মুঝে চিনি না আল্লাহ, জিব্রাইল তোমার আগে আগে ঘুরালে যাইতেছে, তুমি উঠলে জিব্রাইলের পিছে পিছে। খলিলুল্লাহ নিজের আদরের এই বৃদ্ধ বয়সের সন্তান, এইটাকে কোলে লইয়া হাজেরাকে উটের পিছে বসায়া দিয়া জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পিছে পিছে সফর শুরু করে দিল। কারণ বুঝে থাকলে বলেন, ইব্রাহিমের হৃদয়ে বউয়ের মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি? আস্তে কনকে জোরে করে বলেন, আরো বুঝে থাকলে বলেন, ইব্রাহিমের হৃদয়ের ভেতরে মৃত্যু বয়সে প্রাপ্ত হাতের লাঠি এ সন্তান ইসমাইলের মোহাব্বত বেশি নাকি আল্লাহর মোহাব্বত বেশি? আল্লাহর মোহাব্বত বেশি। এবার এই সন্তান বিবিরে লয়ে রওনা করছেন খলিলুল্লাহ মক্কা। কোনো কথা নাই, সুদূর ফিলিস্তিন থেকে সফর করে, জেরুজালেম থেকে সফর করে রওনা করে চলে গেলেন মক্কায়। হযরত জিব্রাইল দেখায় দিলেন ওই জায়গা যেখানে বাবা আদম মসজিদ বানাইছিল, কাবা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গা বরকতি জায়গা, এই জায়গায় আপনার সন্তান ইসমাইল রে লাইখা খালি চলে যান। হযরত আল্লাহর খলিল নিজের বিবি সন্তানকে উটের পিঠ থেকে নামায়া দিয়া খলিল আবার যাত্রা শুরু করে দিলেন জেরুজালেমের দিকে। হযরত হাজেরা কান্দে আর কয়, কি খবর স্বামী? কথাবার্তা নাই। উটের পিঠে করে লইলেন, মরুভূমিতে নামাইলেন, সাহারা মরু প্রান্তরে রাখা যাইতেছেন। কেন রেখা যান? কষ্ট দিয়েছি কোনো? আপনি কি নারাজ? না হাজেরা না, সন্তানের জন্য কি আপনার ভয় নেই? আছে হাজেরা, এটা কথা না। কেন রেখা যান? পরে বলবো, থাকো, কথা বলা নিষেধ। সন্তান বিবি রাইখা আল্লাহর খলিল আবার যাত্রা করেছেন। ইতিহাসের কিতাবে আছে মুআল্লা দিয়া আসছিলেন, আবার মুআল্লা দিয়া ফেরত যাইতেছেন। হযরত হাজেরা সন্তান কোলে লইয়া বাবা ইব্রাহিমের পিছে পিছে দৌড়াইতেছেন আর বলতেছেন, স্বামী দাঁড়ান, কথা বলেন। ইব্রাহিম কথা বলে না, চলছে। হযরত হাজেরা ইব্রাহিমকে, আল্লাহর খলিলকে পেছন থেকে ডেকে বলে, খলিল আল্লাহ মরুভূমিতে রাখা যাইতেছেন, কোনো দুশ্চিন্তা আমার নেই, শুধুই মাত্র একটা কথা বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় আমগরে এখানে রাখা যান, নাকি আপনি যার বন্ধু হওয়ার জন্য পাগল, আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন আমার মালিক আল্লাহ, নাকি আল্লাহর নির্দেশে আমাগরে এখানে রেখে যান, খালি এইটুকু বলে দিয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু শাহাদা আঙ্গুলিটা উপরে উঠায়া তুলে ধরছে, অর্থাৎ বুঝায়, হাজেরা আমার ইচ্ছায় না, ওনার ইচ্ছায়, কারণ ওনাকে যে আমি তোমাদের চাইতে বেশি ভালোবাসি। الذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। হাজেরার হৃদয়েও আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। পেছন থেকে হাজেরা এবার বলে, আল্লাহর খলিল সাবধান, পেছনে কিন্তু তাকায়েন না, আপনি যে রবের সন্তুষ্টি চান আমিও ওই রবের সন্তুষ্টি চাই, আমিও, আপনি নিশ্চিন্ত মনে চলে যান, যেখানে উটের পিঠ থেকে নামাইছেন আমি আপনার আমানত ইসমাইল লইয়া ঠিক ওই জায়গায় চলে যাচ্ছি, কারণ আমি জানি আমার রব, আমিও আমার সন্তানকে আপনার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হযরত হাজেরা ইসমাইলকে নিয়ে ঠিক কাবা শরীফের ওখানে আসলেন। ইতিহাস ঘটলো, পানির তালাশে সাফা মারওয়া দৌড়ালেন, জমজমের কূপ চালু হইল, মরু প্রান্তর এবার ঘর বাড়ি দিয়া ভইরা গেল। জমজমের পানি ইসমাইল আর হাজেরার কাছ থেকে নিয়ে বিনিময়ে খাদ্য দেওয়া শুরু করল। এক সময় হাজেরার এই ইকামতের বরকতে, ইসমাইলের বরকতে মক্কা
গ্রামে পরিণত হলো, কারণ এখানে আছে আবে জামজাম। 7 বছর চলে গেল, কেউ বলে 12 বছর চলে গেল। ইব্রাহিমের সাথে ইসমাইলের আর দেখা নাই। নিজের বিবি হাজেরার সাথে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মুলাকাত নেই। 8 বছর 12 বছর পরে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে পছন্দের বস্তুটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিলেন। আল্লাহ আবার স্বপ্নে ডেকে বলে, খলিল কই করলা না? আবার উট কুরবানি দিলেন। আল্লাহ আবার বলে, কই ইব্রাহিম জিনিসটা দিলা না? এবার বন্ধুর ভাষা বুঝতে আর বন্ধুর কষ্ট হয় নাই। এবার বুঝে ফেলেছেন, আমার তো এই সবচেয়ে মুহাব্বতের বুড়া বয়সে ইসমাইল ছাড়া আর কেউ না। দূর থেকে আমার চোখ যার জন্য কাঁদে, আল্লাহ বুঝি আমার ইসমাইলটারই চাইতেছে। এবার সফর করে চলে গেলেন মক্কায়। হাজেরার দরজায় দাঁড়ায় ডাকলেন, ইসমাইল। দৌড় দিয়া ইসমাইল আলাইহিস সালাম ঘরের বাইরে এসে আব্বা বলে ডাক দিয়ে দিছে। 12 বছর পরে মুলাকাত, 8 বছর পরে মুলাকাত, কিন্তু এক নজরে চিনতে দেরি হয়নি। কারণ মার কোলে ইসমাইল বসে বসে 8 বছর 12 বছর ওই মানুষটার প্রশংসা শুনেছে, যাকে নমরুদের আগুনের কুণ্ডলী যার গায়ে একটা পশম জ্বালাইতে পারে নাই। মায়ের কাছ থেকে নিজের বাবার গুণগান শুনছে, বাবার চোখ কেমন, বাবার নাক কেমন, বাবার চেহারা কেমন, দেখা চিনতে আর দেরি হয় নাই। বাবারে যায় জড়ায় ধরেছে। ইসমাইলের দিলের সকল দুঃখ যেন বাবার বুকে যায় এক নিমিষে মুছে গেছে। কিন্তু ইসমাইল তাকায় রয়েছে বাবার দিকে, কিন্তু বাবা তাকায় রয়েছে আল্লাহর দিকে। হাজেরা ইসমাইলকে সাজায় দাও, ঘুরতে যাব। সুন্দর পোশাক পরে বাবার কোলে সন্তান দিয়ে দিছে বাবার সাথে। একদিক দিয়ে ইব্রাহিম ইসমাইল বাইরে গেছে, আর একদিক দিয়ে আজাজিল শয়তান হাজেরার ঘরে ঢুকেছে। ঢুইকা বলে, কি ছেলেটা কি বাবার কোলে দিলা নাকি আজরাইলের কাছে, জল্লাদের কাছে দিলা? তো নিয়ে জব করবো তো না, বাপ কোনোদিন সন্তান জব করতে পারে না। যাও, বিশ্বাস করি না। বাপে তো জব করবো না, বাপের যে জব করাইবো। কে করাইব জানো না? ইব্রাহিম কার পাগল, তিনি আদেশ করেছেন সন্তান জব করতে। এ কারণে বাপ সন্তানের মহব্বতটা এখানে কথা না, কথা হলো আল্লাহর নির্দেশ। কে চালাইবো কিন্তু গলা তাড়াতাড়ি ফিরাও। হাজেরা বলে, যা দূর হয় হে আজাজিল শয়তান। ইব্রাহিম যদি আল্লাহ পাওয়ার জন্য নিজের সন্তান জব দিতে পারে, হাজেরাও আল্লাহ পাওয়ার জন্য ইসমাইলকে কুরবানি দিয়ে দিতে পারে। যা দূর হয়ে যা। আল্লাহর খলিল নিজের সন্তানকে মিনায় নিয়া সন্তানকে যা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখছি করে আল্লাহর রাস্তায় জব করতেছে আল্লাহর জন্য। ইসমাইল তো নবীর বেটা, নবী, সে কয় স্বপ্ন যেহেতু দেখছেন পয়গম্বরের স্বপ্ন, স্বপ্ন না, এটা ওহী। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনার স্বপ্ন তো ওহী। আপনি যেমন জবাই কইরা আল্লাহর খলিল হইতে চান, আমি ইসমাইলও জব হইয়া জাবিহুল্লাহ হইতে চাই। রেডি আছি, বসায়া দেন। এবার বাপ
সন্তান বলে, আব্বা চেহারাটা মাটির দিকে ফিরে শোয়ান, চেহারা দেখলে মায়া লাগবে। আব্বা আপনার চোখটা বান্ধালাম, আমাদের দেখতে আপনার কিন্তু মায়া লেগে যাইতে পারে। আব্বা ছুরিটা ভালো করে ধার দিলাম, এক কপের জন্য গলাটা কাটতে যায়। আব্বা আমার গায়ের জামায় যেন রক্ত না লাগে, জামাটা আমারে নিয়ে দিয়েন, গায়ের জামা থেকে ইসমাইলের গ্রাম নিয়ে মা বেঁচে থাকবে। এমন মোহাব্বত আল্লাহর জন্য, কি মোহাব্বত খলিলের আল্লাহর জন্য, আর কি মোহাব্বত হাজেরার আল্লাহর জন্য, কি মোহাব্বত ইসমাইলের হৃদয়ে আল্লাহর জন্য। কেন ইব্রাহিমকে আগুনে পুড়ে না? দুনিয়াবাসীর আল্লাহ দেখায় যে এর লেগে ইব্রাহিম পুড়ি না। তোরা যদি এরকম কষ্ট করে দোজখের আগুনে পুড়বো না, আমার ইব্রাহিমের মতো প্রেমিক হইলে করবে না। সিরাত ইতিহাস লেখে, যখন ছুটিটা ধরছে, আসমান ও জমিনের সব ফেরেশতারা চিল্লায়ে কাঁদতাছে। বাবার হাতে সন্তান জবর দৃশ্য ফেরেশতা কুলের দেখতে হইতাছে, সবাই কাঁদতাছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল প্রেমী তো সবাই পাশ করে দিচ্ছে, তাড়াতাড়ি দুম্বা লয়ে জান্নাত থেকে গলা যেন না কাটে, ছুরিতে আমি মানা করছি। ইব্রাহিম ছুরি ঘষে কিন্তু ছুরি গলা কাটে না। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড় দিছে। জিবরাইল জীবনে কয়েকবার সর্বোচ্চ গতিতে দৌড় দিয়েছে। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ধরার জন্য সর্বোচ্চ গতিতে দৌড় দিছে। ইসমাইল সরানোর জন্য সর্বোচ্চ গতিতে জান্নাত থেকে দৌড় দিছে। জান্নাত থেকে দুম্বাটা নিয়ে দৌড় দেওয়ার সময় হযরত জিবরাইল বলে, তাফসীরে আছে, হযরত জিবরাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দৌড় দিছে কিন্তু আবার কাটতে ফেলেন না। এক দৌড়ে যায় ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরায়া দুম্বাটা ঢুকায়া দিয়া পাশে দাঁড় করায়া দিছে। আর ইব্রাহিম তার ছুরি দুম্বার গলায় চালায়া দিছে। বিসমিল্লাহ বলে চালায়া দেওয়ার সাথে সাথে ইব্রাহিমের দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তানটাই আল্লাহর জন্য আমি দিতে পেরেছি। ইসমাইল পাশে দাঁড়ায়া দেখে তার জায়গায় আল্লাহ দুম্বা শোয়াইছে। ইসমাইল চিৎকার করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কত বড় যে ইসমাইল সরায়া সেখানে দুম্বা শোয়াইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কমপ্লিট হয়ে গেলে নিজের চোখ খুলছে, ভাবছে নিজের ছেলে ইসমাইলের গলা কাটা দেহ দেখবো। দেখে ইসমাইল দাঁড়ায় হাসতেছে আর জান্নাতি দুম্বার রক্ত প্রবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি কত বড়, ধারালো ছুরির নিচ থেকে আমার সন্তান সরায়া জায়গায় দুম্বা দিতে পারে, বাবার হৃদয় ঠান্ডা করে দিতে পারে। সকল প্রশংসা তো ওই মহান আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসাই তো তার। এই যে প্রেমের এই ইতিহাস, এটা ইয়ামুত তাশরীকের তাকদীরের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ঘুরতেছে। এই কারণে তাকবীর পড়ার সময় ইব্রাহিম ইসমাইলের প্রেমকে স্মরণ করতে থাকবে। আর এই এমদাদ ভাই কি শুরু করলেন? না আমার মায়ের আলে দিবেন না, সিদ্দিক সাহেব লয়ে
এটা ছুটবে কারণ কারা কারা তাকবীর পড়বে না হাত তুলো কি কইছি হ্যাঁ হ্যাঁ আমি বলছি কারা কারা তাকবীর পড়বে না হাত তুলে হাত তুলছে এই তাড়াতাড়ি লাইন দিতে ক জোরে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুতরাং তাকবীর পড়বেন তো কারা কারা পড়বেন না কারা কারা তাকবীর যত্ন সহকারে নামাজের পরে পড়বেন আবার ঘরের লেপের নিচে শুয়ে শুয়ে কিন্তু না যত্ন সহকারে নামাজের পরে এমনিতে তো নামাজ পড়া আগে বলেন আস্তাগফিরুল্লাহ 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 কিন্তু 9 10 11 12 13 এই 5 দিন সালাম ফিরেই বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন একদিক দিয়া তাকবীর পড়বেন আর একদিক দিয়ে কিন্তু ওই যে প্রেমের কথাগুলো স্মরণ করবেন দেখবেন তাকবীরের ভেতরে মজা পাইতেছে যত্ন সহকারে তাকবীর নিজে পড়বেন প্রত্যেকটা মুমিন মুসলমান যেন তাকবীর পড়তে পারে স্মরণ করে দিবেন ইনশাআল্লাহ জোরে করে বলেন সালাম ফিরানোর সাথে সাথে জোরে জোরে কিছু মুসল্লি করে বলাইবেন খালি ইমাম সাহেবের দিকে চায় থাকেন যে ইমাম সাহেব শুরু করলে আমরা করব হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেবের তো দায়িত্ব খালি পড়া আপনাদের তো দায়িত্ব না উনি আগে পড়বো পরে আপনারা করবেন ইনশাআল্লাহ যত্ন সহকারে তাকবীরের আমল করবেন এবং করাইবেন কারা কারা হাত তোলেন সোজা করেন সোজা করেন সোজা করেন ইনশাআল্লাহ আইয়ামুত তাশরীকের তাকবীর কাজা করব না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ যদি ভুলে ছুইটা যায় কোন ওয়াক্ত তাহলে কাজা করে লইব ইনশাআল্লাহ আর উচিত তো সব সময় তাকবীর বেশি পড়বেন যেন এই তাকবীরগুলো ছুটে না যায় আর জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল হইল 10 তারিখের কুরবানি কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয় কুরবানির মাধ্যমে নবীজি আল্লাহর এত নৈকট্য অর্জন করেছেন যে কাউসার পাইছেন আল্লাহ পাক বললেন বন্ধু আপনাকে আমি কাউসার দিয়েছি এই সম্মান এটার জন্য 2 কাম করেন ফাসাল্লি লিরাব্বিক আল্লাহর জন্য নামাজ পড়েন ওয়ানহার কুরবানি করেন কে করবে কুরবানি কুরবানি করবে যার মালে নিসাবের মালিকানা এসে যাবে ঈদের দিনও যদি মালিক হয় মালের তুই 11 তারিখে কুরবানি করবে যদি মালের মালিক ঈদের পরের দিনও হয় তাহলে 12 তারিখে করবে কুরবানির সময় 3 দিন থাকা অবস্থায় যদি কারোর যদি কুরবানি করার ইস্তিতাআত এসে যায় শক্তি এসে যায় সামর্থ্য এসে যায় সে কুরবানি করে যদি কেউ বেশি করতে চায় বেশি করবে কিন্তু 12 তারিখের পরেও কুরবানি হবে না আর 10 তারিখে ঈদের নামাজের আগেও কুরবানি হবে না কুরবানি করার ওয়াক্ত হলো ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কুরবানি যেহেতু ফজিলতের জজবার কারণে এক সাহাবীও নামাজের আগেই করে আলাস
এক সাহাবী ঈদের চাঁদ উঠছে, নামাজে যাওয়ার আগেই জবটব কইরা তারপরে নামাজে গেছে। যাইয়া নবীজিনে যাইয়া বলতেছে, আল্লাহ নবী কামটা সেরা নিয়েছে, কোরবানি নামাজের আগেই দিয়ে দিছে। আল্লাহর রাসূল বললেন, সময় মতো দিলি না কেন, আগে দিছস কেন, হয় নাই কোরবানি? সাহাবী কয়, না হইলে তো করছি বিগত, আমি গরিব মানুষ, আর নাই, আর ছাগল নাই, কয় নাই, আমাদের তো টাকা অনেক থাকে, কিন্তু সাহাবীরা টাকা জমাইতেন না, তাই সাহাবীদের টাকা নাই। সাহাবায়ে কেরামের ফকর ফাঁকা বেশি, সাহাবীরা হলো দরিদ্র বেশি, ফুকারা বেশি। এক ছাগল জব করছে, আর এক ছাগল থাকা, এটা তো অসম্ভব জিনিস সাহাবীর ঘরে। কারণ সাহাবীর তো দুইটা লুঙ্গি নাই। বুখারী শরীফ কিতাবুন নিকাহ, আল্লাহর রাসূল বসে রয়েছেন, আর এমন সময় এক মহিলা এসে আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমারে বিয়ে করেন। কি কইছে? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করেন, আপনার কাছে বিয়া বইতে আইছি। যুবকরা শুনতেছে আর ভাবতেছে, আমাদের কইতো। নবীজি বললেন, লা হাজাতা লি, এই তৈরা লই আয় তাড়াতাড়ি, আমি অস্থির বলিস। এই তাকবীর লাগা, তাকবীর লাগা। এত দেরি করে মানুষ, মানুষকে মেরে আলাই দেয়। হ্যাঁ, আল্লাহ, আল্লাহু আকবার। কারেন্ট দিচ্ছে, কারেন্ট। আগে আয় এলো, বই এলো, আপনারা দেখলাম, পরে ওয়াজটা করি। 2 মিনিট, 2 মিনিট আগা কইছি, মাথা যদি না কই তাহলে পেট ব্যথা করবো। হ্যাঁ না, এইখানে আরে এত লম্বা খাওয়ান পায়নি না, সবাই বসেন সবাই। এই কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা সব টেনশন গেছে কেন আপনাদের? হ্যাঁ, পাই গেছেন তো। এবার শোনেন এইদিকে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল এই হুজুর কথাটা শেষ করি। সেটা হইল, সাহাবী আয়েশা রাসূলকে বলে, মহিলা সাহাবী, নবীজি আপনার কাছে বিয়ে বসুন। নবীজি বললেন, লা হাজাতা লি, আমার তো বিয়ার দরকার নেই, আমি বিয়ে করুন না। বুঝলেন না কথাটা? আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ার দরকার নাই, অথবা আমার বিয়ে করার অনুমতি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আর নাই। মহিলা তো নিরাশ হয়ে গেছে। আপনারা যেমন সামনে বসে আছেন, নবীজির সামনে সাহাবীরা বসে আছে, এর ভিতরে এক গরীব সাহাবী দাঁড়ায় কয়, নবীজি আমারে দিয়ে দেন। সাহাবী নিজে বিয়ের প্রস্তাব পেশ করে ফেলেছে। নবীজি বললেন, ঠিক আছে, তো মহারণা লয়ে আসো। টাকা নাই, এটা আনতে পারবো না। যাও, কমপক্ষে একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। সাহাবী আংটি খুঁজতে যায়, বুইরা এসে কয়, আংটিও নেই। এতে কিচ্ছু নাই, মহারানা ছাড়া বিয়ে করবি কেমনে? সাহাবী কয়, অসুবিধা নাই, এই লুঙ্গি আছে। এই কথা শোনার পরে হাসা সুন্নাত, এটা হাদিসে মুসালসাল বিযাহকের অন্তর্ভুক্ত। করে বয়ে রয়েছেন, হাসেন মিয়া। নবীজি নিজে হাসছে, হাসা দিয়া কয়, হেই তোর এক লুঙ্গি এটা দিয়া দিলে তুই পড়বি কি? ঠিক আছে, তারপরেও যেহেতু তোর বউ লাগবো, কোরআন শরীফ পড়তে পারিস? কোরআন শরীফ শিখছিস? হ্যাঁ শিখছি, কোরআন শরীফ পড়া জানি। ঠিক আছে, তুই তাকে
আমাকে কোরআন শিখাইয়া দিস, এইটাই তোদের মহৎ। বিয়া বড়াই দিই, বিয়া বড়াই দিস। মানে আমি ঘটনা বইলা সাহাবীদের দারিদ্রতা বুঝাইলাম। এত দারিদ্রতা যাদের, তাদের ঘরে কি 2 ছাগল থাকে নাকি মিয়া? একটা জবাই করছে আর নাই। নবীজি বলে আসলেই নাই, আর কিচ্ছু নাই। আছে কিন্তু বাচ্চা ছাগল, এটা কুরবানির বয়স হয় নাই। তার মানে কুরবানি খালি পশু জবাই করলেই চলে না, পশুটার আবার বয়স হওয়া লাগে। আল্লাহর রাসূল বললেন, একটা সুবহানাল্লাহ বলার জায়গা আছে এখানে। আল্লাহর রাসূল বললেন বয়স হওয়া লাগবে না, কিয়ামত পর্যন্ত সবাই বয়স হওয়ার পরে ছাগল গরু জব দিব। তোরটা পার্সোনাল, আল্লাহকে আমি বলে দিব ঘরে যেটা আছে ওইটাই দিয়া দে, আল্লাহ ওইটাই কুরবানি হিসাবে কবুল করে নেবে। সুতরাং আগে দেওয়া যাবে না কুরবানি, নামাজের আগে না, নামাজের পর থেকে কোন পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। বেশিও দিতে পারবেন, বাড়ি একটা দিবেন, এমদাদ ভাই মাদ্রাসা একটা দিবেন। আচ্ছা যদি কুরবানি দিতে না পারেন তখন টাকা দেন। বসছেন, কিছু কুরবানি দেন, পুরা কুরবানি না দিলেও 100, 500, 1000, 2000 যার পকেটে যা আছে তাই দেন। কুরবানির মাধ্যমে রবের নৈকট্য অর্জন হয়। কুরবানির ক্ষমতা আসলে কুরবানি দিবেন ইনশাআল্লাহ। বলেন কোন ধরনের ফতোয়া দিয়া কুরবানি ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিয়া করি নেই, আমার কুরবানি নেই না, আমি টাকা থাকলে ওরা আপনার কুরবানি আছে। সোজা করেন, সোজা করেন, না সোজা করেন, মোট করেন, মোট করেন, নরে চলে তো দেখি, মুট করেন, মুট করেন, ধরে রাখেন। চিল্লায়া জোরে সরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। ওই যে কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কয় না, সেটা জোরে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন, রুমালটা আমি চালাইয়া দিই, আর সিদ্দিকী ভাই উনি ডাইরেক্ট ওয়াজ শেষ আর দোয়া ইনশাআল্লাহ। এই পকেটে হাত দিচ্ছেন, এই ছাত্ররা রুমাল নিয়ে ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, জলদি ঢুকো। অথবা ভিতরে যারা আছো তারা একটু খেদমত করো, আমরা ছাত্রকে ঢুকেন, ঢুকেন, ভিতরে ঢুকেন। যার পকেটে যা আছে সব দেন, যার যা আছে আবু বকরের মতো সব দিয়ে দেন। আচ্ছা পুরা না দেন, অর্ধেক দেন, তা না দেন 3 ভাগের 1 ভাগ দেন। যে যা পারেন তাই দেন। আর যদি নাও থাকে তাও নিয়ত কইরা যান, সামনে দিয়ে যাবেন। নিয়তের বরকতেও আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব উম্মতে মুহাম্মাদীকে দান করেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আপনাদের সাদকা কবুল করুন। এই মাদ্রাসার দিন দিন আল্লাহ তারাকে উন্নতি দান করুন। সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের নেক হায়াত লম্বা করুন, আমিন বলেন। কত মানুষ ওয়াজ শুনে না নেককার হয়েছে না, দাঁড়িয়ে রাখছে না, কত মহিলারা পর্দা শিখছে না, নামাজ ধরছে না। এ সকল মানুষের দরকার আছে না? আমার তো সেই যখন সিদ্দিকী সাহেব ছাত্র, ওই সময় ওনার মসজিদে আমাকে উনি দাওয়াত দিয়ে আনছে। কোন জায়গায় এটা? চাঁদপুর শহরে, চাঁদপুর শহরে ওই সময় আমার দাওয়াত দিয়ে আনছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এক সরদারি দান করছে। সিদ্দিকী সাহেবের নাম শুনলে চতুর্দিক থেকে মানুষ আসে এক নজর দেখতে, কিছু কথা শুনতে, মানুষের চোখের পানি পড়ে। আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করুন, সবাইকে আল্লাহ পাক দ্বীনি সহি বুঝ দান করুন, আমিন বলেন। সবার ঘরে আল্লাহ তাআলা নেক আওলাদ দান। আর এমদাদ ভাই এই জীর্ণ শীর্ণ অবস্থায় মাদ্রাসাটা ধরছে, আপনারা আনসার হয়ে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে আর ওনাকে আপনাদের কাছে আমানত দিয়া আমি আমার আলোচনা এখানে ইতি টানতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।